Welcome to my YouTube channel. I hope so you will enjoy my videos. Thank you and please support my channel. হ্যালো সবাইকে, আমি মালবিকা আর মালবিকার গল্প কথায় আবারও এক নতুন গল্প নিয়ে চলে এলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। গত রবিবার চলে গেছিলাম মেদিনীপুরের গোপগড় পার্কে। যেই পার্কটা ভীষণ বড় আর আমার দিদির বাড়ির অনেকটাই কাছে। এত কাছে থাকা সত্ত্বেও সবসময় এই পার্কটাতে যাওয়া হবে সে ব্যাপারটা কিন্তু কখনো হয়েই ওঠেনি। তবে পার্কটা অনেক দিন পর গেলাম, এই নিয়ে বোধহয় হবে এত কাছে থাকা সত্ত্বেও মাত্র 3 বারই বোধহয় গিয়েছি। তো ওই দিন ছিল আমার দিদির ছেলের টিউশনির হয়ে একটা পিকনিক। তো আমিও তাই চলে গেছিলাম পিকনিকে একটু আনন্দ মজা করতে। সকাল থেকেই প্রায় বাচ্চারা আর বাচ্চাদের মা বাবারা পৌঁছে গেছিল পিকনিক স্পটে। আমি অনেকটাই দেরি করে গেছিলাম, বলতে গেলে হয়তো দুপুরে খাবার একটু আগে আগে। অলরেডি আমি যাওয়ার আগে বাচ্চাদের বেশ একটা খেলার কম্পিটিশন হয়েছিল, ড্রয়িং। তো সেইগুলো সমস্ত কিছু কমপ্লিট হয়েও যায়। আর তারপরে আমি ওখানে যাওয়ার পর একটু পার্কের দিকটাতে সবাই ছিল, সেই জন্য পার্কের দিকে একটু গেছিলাম। যেখানে পিকনিক হচ্ছে আর যেখানে পার্কটা আছে দুটো জায়গাটা একটু ডিস্টেন্স, আর পিকনিক স্পটটা একরকম আর পার্কের দিকটা সেখানটা হচ্ছে একরকম। তো আরও অনেকে ওখানে অনেক গ্রুপ এইভাবে গেছিলো পিকনিক করার জন্য। হয়তো রবিবার ছিল বলে একটু মোটামুটি ভিড়টা তো দেখতেই পেয়েছি পিকনিক স্পটগুলোতে। আর সবে শীতের শুরুটা হয়েছে, সেই কারণের জন্য অল্প অল্প করে ভিড়টা হচ্ছে। এর পরে পরে হয়তো আরও বেশি ভিড় হবে। তো ওখানে খাওয়া দাওয়ার মতন এরকমই প্লেস ছিল, যেটা ওটা অলরেডি বুকিংই করতে হয়। আর আমার যেহেতু নিচে বসে খেতে একটু অসুবিধে, তাই আমি বেঞ্চিতে বসে খেয়েছিলাম। খাবার খাওয়া দাওয়া শেষ, এবার আইসক্রিম খাবার পালা। তো ওখানে যেহেতু দোকানগুলো ঘোরাঘুরি করে, সেই জন্য ওখানে যাওয়ার পরই এই একটা দোকানের সাথে কথা বলে ওর ফোন নাম্বার নিয়ে নেওয়া হয়েছিল, যে আমরা খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে তারপর ফোন করে ডেকে দিলে যেন চলে আসে। তো সেরকমই খাওয়া দাওয়া শেষের পর ফোন করে দেওয়া হয়েছিল। তারপরে এসে হচ্ছে সকলে আইসক্রিমটা নিয়ে খাওয়া দাওয়া বেশ হয়ে গেল। এবার চলছে প্রাইজ ডিস্ট্রিবিউশন। যেহেতু আমি তখন প্রথমেই বললাম যে আমার যাওয়ার আগেই ওদের ড্রয়িং কম্পিটিশন একটা হয়েছিল, তো সবাই মিলে এইভাবে বাচ্চারা বেশ উৎসাহ পেলো, আনন্দ করলে। তো ওদের দিদিমণি তাই আর সবাইকে হচ্ছে প্রাইজ দেবে সেই নিয়ে একটা প্ল্যান করে রেখেছিল। এবার ছোট থেকে বড় প্রত্যেকেই যারা ছিল প্রত্যেকের জন্যই প্রাইজ ছিল, ফার্স্ট সেকেন্ড থার্ড, আর সেই সাথে সান্ত্বনা পুরস্কার। এবার হয়েছে যে এই রাস্তার মধ্যে স্টেজ হিসেবে ধরে আর সকলকে হচ্ছে এক এক গার্ডিয়ান গিয়ে এইভাবে প্রাইজগুলো দিচ্ছে। বাচ্চারা তো খুব খুশি। বাচ্চাদের এইভাবে খুশি আর আনন্দ দেখে গার্ডিয়ানরাও খুব আনন্দ পেয়েছে। এইভাবে প্রাইজ ডিস্ট্রিবিউশন সবার মধ্যে হয়ে গেল। আর তারপরেই হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালাটাও চলে এলো। সকাল থেকে মানে প্রায় বিকেল তখন 3:30 4টে মতন বেজেই গেছিলো। আর এখন যেহেতু তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, তাই বেশিক্ষণ আর ওখানে থেকেও সময় নষ্ট করার মতন ব্যাপার তো হলোই না। আর সবাই তখন খুবই টায়ার্ড, আর বাচ্চারা তো বিশেষ করে এতটাই বদমাশি এতটাই মজা ওরা করেছে যে সত্যি ওদেরকে দেখে নিজেদের ছোটবেলার কথাটা সেটাও খুব মনে হচ্ছিল। দেখেছো এই ছিল টোটাল গ্রুপ। সকলে তো প্রচুর আনন্দ করেছে। প্রায় 30 জনের বেশি হবে লোকজন সবাই ছিল। আর আস্তে আস্তে তারপর সবাই এবার বেরিয়ে গেল বাড়ি যাওয়ার জন্য। আর আমরা ওয়েট করছিলাম যে টোটো এলে টোটোতে রান্না বান্না জিনিসপত্রগুলো তুলে আমরাও হচ্ছে বেরিয়ে যাব। এখানে ভিডিওটা শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।